ইন্ডিয়ার সবথেকে খুব সুন্দর রাজ্যের মধ্যে একটি রাজ্য হলো মেঘালয়। মেঘালয় মানে মেঘের রাজা। এখানে ঝর্ণা, পাহাড়, গুহা, নদী। এখানের ওয়েদার পুরো ভারতবর্ষের টুরিস্টদের কাছে খুবই ফেমাস। মেঘালয়ে একটা না দুটো এমন জায়গা আছে যেখানে পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হয় মৌসিনগ্রাম ও চেরাপুঞ্জিতে। নমস্কার বন্ধুরা, আমার নাম সুব্রত চন্দ। ওয়েলকাম টু উল্টা পাল্টা। মেঘালয়ের সম্পূর্ণ ট্রাভেল গাইড আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মেঘালয় আনুমানিক 22,429 কিলোমিটার জুড়ে রয়েছে। এখানে টোটাল পপুলেশন আনুমানিক 32,11,000-এর মতো। তোমরা যদি মেঘালয় ট্যুর করতে চাও তাহলে সব থেকে বেস্ট সময় রেইনি সিজন, কারণ ওই সময় সুন্দর সুন্দর দৃশ্য আর ওয়াটারফলসগুলো সুন্দরভাবে অনুভব করা যায়। পুরো মেঘালয় 3টি হিলসে বিভক্ত: গারো হিলস, খাসি হিলস আর জয়ন্তী হিলস। মেঘালয়ের ক্যাপিটাল হচ্ছে শিলং। শিলংয়ে এসে প্রথম আমাদের পুলিশ বাজারে রুম নিতে হবে। এখান থেকে তোমরা ট্রান্সপোর্ট বা পার্সোনাল গাড়ি বুক করে ভিউ পয়েন্টগুলো ঘুরতে পারো। আমরা প্রথম দিন শিলংয়ের সাইট সিনগুলো ঘুরে নেব। তো আমাদের প্রথম ডেস্টিনেশন উমিয়াম লেক। এখানের দৃশ্য তোমাদের মুগ্ধ করে দেবে। এখানে তোমরা বোর্ডিংও করতে পারো। তারপর আমরা গেলাম ওয়ার্ড লেক। এটি একটি পার্ক। এখানে বাচ্চারা বেশি খুশি হবে। দিন শেষে আমরা পুলিশ বাজারটা ঘুরে দেখলাম। এখানে খুবই কম দামে শীতের জিনিস পাওয়া যায়। দ্বিতীয় দিন আমাদের ডেস্টিনেশন চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি যেতে যেতে আমরা সাইট সিনগুলো করে নেব। দ্বিতীয় দিন আমরা প্রথমে আরোয়া কেভ গেলাম। এখানে একটা ওয়াটারফলসও আছে, বাট খুবই দুঃখের বিষয় আমরা রেইনি সিজনে না আসার জন্য আমরা সব ওয়াটারফলসগুলো ঠিকঠাক দেখতে পাইনি। যাই হোক, আমরা আরোয়ার কেভ ঢুকলাম। এটি 56 মিলিয়ন বছর পুরনো। এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। এখানেও বর্ষা না থাকার জন্য ওয়াটারফলসটা দেখতে পেলাম না, কিন্তু আমরা এখানে একটি রিলস বানালাম। তারপর আমরা একটি খুব সুন্দর রেস্টুরেন্টে আসলাম। এখানে বেঙ্গলি, চাইনিজ, লোকাল ফুড পাওয়া যায়। এই রেস্টুরেন্টের ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমরা যতই এগোচ্ছি ততই যেন মনে হচ্ছে প্রকৃতির কোলে ডুবে যাচ্ছে। এটা হচ্ছে নওখালিকাই ওয়াটারফলস। 1000 ফুট উপর থেকে যখন ওয়াটারফলস বা জল নিচে পড়ে তখন তার দৃশ্য যেন অদ্ভুত লাগে। এই ভিউ পয়েন্টটির নাম হচ্ছে লাইটলুম। খোলা আকাশের নিচে যেন মনে হচ্ছে আমরা পাহাড়ের কোলে শুয়ে আছি। এ যেন এক অপূরূপ দৃশ্য।
তৃতীয় দিন আমাদের প্রথম ডেস্টিনেশন মাউন্টনং ভিলেজ। এই গ্রামটি এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম। এই গ্রামটির নাম হচ্ছে মাউন্টনং ভিলেজ। এখানে খাসি সম্প্রদায়ের লোক বসবাস করে। দেখতে এই গ্রামটি অনেক ছোট্ট, কিন্তু পুরো দেশের জন্য এই গ্রামটি উদাহরণ তৈরি করেছে। আমাদের লাস্ট ডেস্টিনেশন ডাউকি। উমগট নদীর সবুজ পরিষ্কার জল আপনাকে মোহিত করে রাখবেই। তো আশা করব ভিডিওটি সবার ভালো লেগেছে। তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।